নুডলস দিয়ে এই মজাদার পিৎজাটা ট্রাই করেছেন কখনো? না খেয়ে থাকলে একবার হলেও ট্রাই করবেন, বারবার খেতে ইচ্ছা করবে। বাসার ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। আজকে তৈরি করছি ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি। আর এই জন্য আমি নুডলসের প্যাকেটটা নিয়েছি, 1 প্যাকেট দিয়েই করব। নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে নুডলসটা প্রথমে আমি রান্না করে নিয়েছি। আর খুবই অল্প পানি দিয়ে করব, যাতে এই পানিটা পুরোটাই শুকিয়ে যায় নুডলসটা সেদ্ধ হতে হতে। কয়েক মিনিট রান্না করে নিলেই নুডলসটা সেদ্ধ হয়ে যাবে, কারণ এই নুডলসগুলো রান্না হতে একেবারেই সময় লাগে না। আপনারা হাতের কাছে যে নুডলস পাবেন সেটা দিয়েই করতে পারবেন। এখন একটা বাটির মধ্যে খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর খুবই সামান্য পরিমাণ মরিচ কুচি নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে 2টা ডিম ভেঙে দিব। আর আপনারা যদি বেশি করতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বেশিও লাগতে পারে, তবে যার যার পছন্দ অনুযায়ী ডিমটা অ্যাড করবেন। আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমটা চুলায় দিয়ে দিচ্ছি একটা তাওয়ায়। আমি খুবই সামান্য তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি, তারপরে ডিমটা দিয়ে দিলাম। ঠিক আমরা যেভাবে ডিম ভাজি করি সেই একইভাবে আমি এই ডিমটা ভেজে নিচ্ছি। তবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে, যাতে ডিমটা নিচের দিকে পুড়ে না যায়। আর ডিমটা কিন্তু পুরোপুরি কুক করা যাবে না। তারপরে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম। আর এই পর্যায়ে চুলার আঁচ একেবারেই লোয়ে রাখবেন, তাছাড়া ডিমটা নিচের দিকে পুড়ে যাবে পিৎজাটা হওয়ার আগেই। নুডলসটা চারিদিকে ছড়িয়ে দিলাম ডিমের ওপরে। এখন উপরে আমার পছন্দ মতো টপিং দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি। আপনারা পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন, তবে চাইলে চিকেনও অ্যাড করতে পারেন। আবার ডিমটা ছোটো ছোটো করে স্ক্র্যাম্বল করে সেটাও অ্যাড করতে পারেন। আমি যেহেতু নিচে ডিম দিয়েছি আর হাতের কাছে যা ছিল শর্টকাট সহজভাবে সেটাই বানাচ্ছি। পিৎজা যেহেতু বানাবো এই জন্য 1 চিমটি পরিমাণ অরিগানো দিয়েছি, যাতে খুব সুন্দর পিৎজার মতো একটা ফ্লেভার আসে। আর এখন উপর দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। চিজটা যত দিবেন এটা খেতে ততই ভালো লাগবে। আমি আমার পছন্দ মতো চিজ অ্যাড করেছি, তারপরে উপর দিয়ে আরও একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পিৎজা সসও অ্যাড করতে পারেন, তবে শর্টকাট সহজভাবে টমেটো কেচাপ হাতের কাছে সবারই থাকে। আপনারা চাইলে টমেটো কেচাপ দিয়ে খুব মজার করে এই নাস্তাটা বানাতে পারেন। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত চিজটা গলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে। আর ঢাকনাটা আমি এখন উঠিয়ে নিয়েছি। এখন এটা আমি অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কত সহজ এবং ঝটপটভাবে রেডি হয়ে গেল ডিম এবং নুডলস দিয়ে খুবই মজার একটা পিৎজা। বাচ্চা যখন পিৎজা খেতে বায়না ধরবে তখন কিন্তু আপনি খুব সহজেই 5 মিনিটের মধ্যে এই পিৎজাটা রেডি করে দিতে পারবেন। আর খেতেও কিন্তু ভীষণ মজার, শুধু যে বাচ্চারাই পছন্দ করবে এমন না। এখন আমি পিৎজার শেপে কেটে নিই। এটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে এটা আসলে পিৎজা নাকি নুডলস পিৎজা। আমার কাছে একেবারে ঠিক পিৎজার মতোই লেগেছে, তবে টেস্টটা একটু ডিফারেন্ট নুডলসের কারণে, তবে বেশ মজা, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন একেবারেই পিৎজার মতো হয়েছে দেখতে, আর খেতেও ভীষণ মজার। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের সকালের নাস্তায়ও কিন্তু খুব ঝটপটভাবে বানিয়ে দিতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।